আমরা ককরোচ, আমরা জেনজি, আমরা ককরোচ। শিক্ষামন্ত্রী ইস্তিফা চাই, ইস্তিফা চাই। শিক্ষামন্ত্রী ইস্তিফা চাই, ইস্তিফা চাই। আমরা জেনজি, আমরা ককরোচ। এই কিসের ককরোচ? কিসের ককরোচ? ককরোচের জন্ম হয় কোথায় জানেন? নোংরা জায়গায়, যেখানে ময়লা ফেলা হয়, যেখানে ডাস্টবিন, সেখানে জন্ম নেয় ককরোচ। প্রতিটা মায়ের গর্ভ কি ককরোচ জন্ম নিয়েছে? মায়ের গর্ভ কি নোংরা জায়গা? অপমান হচ্ছে না প্রতিটা মায়ের? নিজেদের ককরোচ বলে দাবি করছেন। প্রধানমন্ত্রী একদিন হওয়া যায় না, নরেন্দ্র মোদী একদিনে হওয়া যায় না, হাজার হাজার দিন, লক্ষ লক্ষ দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তাই নরেন্দ্র মোদীর মতন মানুষের জন্ম হয়। আর একটা কথা মাথায় রাখবেন, ওই বিদেশে বসে একটা আইডি করে দিয়ে আমরা ককরোচ, উই আর ককরোচ বললেই দেশে উন্নতি করা যায় না, দেশের ভালো কিছু হয় না। আর ককরোচ বলবি না, ক্ষমা করে দাও বাবা, আর এরকম ভুল হবে না। আমরাও দেশের সাথে আছি, আমরা ইউথ জেনারেশন, আমরা দেশের সাথে থাকবো, কিন্তু আর কখনো পেপার লিক যেন না হয় বাবা। আর কখনো পেপার লিক হবে না, এর জন্য কড়া আইন আসছে। যারা পেপার লিকের সঙ্গে যুক্ত থাকবে তারা 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা জরিমানা হবে। মোদী সরকার সেই আইন আসছে। আমরা সবাই ভারত